আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 2025 সালের 1 জুলাই থেকে 31 ডিসেম্বর সময়কালে সঞ্চয়পত্রে মুনাফার হারের ব্যাপক পরিবর্তন করা হয়েছে। সেই হারে প্রতি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ কিংবা 10 লাখ টাকায় কত টাকা পরিবর্তন করা হলো এবং সঞ্চয়পত্রে আপনার এখন ইনভেস্ট করা প্রয়োজন কিনা, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে মূলত আমার এই প্রতিবেদনে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের উপস্থাপন করব প্রতি 1 লাখ টাকার ক্ষেত্রে এই সঞ্চয়পত্র 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যে পরিবর্তন করা হলো সুদের হার বা মুনাফার হার। এখানে সঞ্চয়পত্রের স্কিম কত বছরের জন্য আপনি স্কিমটা রাখবেন সেক্ষেত্রে আপনার মেয়াদটা আমি উল্লেখ করেছি এবং পূর্বের কত টাকা আপনি পেতেন সুদের হার এবং বর্তমান আপনি কত টাকা পাবেন সেক্ষেত্রে হারের পার্থক্য কত হলো এবং বছরে আপনি আগে কত পেতেন এবং বছরে এখন কত পাবেন, এক্ষেত্রে লাভের পার্থক্য কত টাকা, এই সংক্রান্ত আমি প্রথমে জানাচ্ছি আপনাদেরকে। যদি আপনি 5 বছরের জন্য মেয়াদি সঞ্চয়পত্র কিনে থাকেন তাহলে আপনি পূর্বে যেমনটা পেতেন 12.04% সুদ, বর্তমান পাবেন 11.83%। এক্ষেত্রে হারের পার্থক্য হয়েছে 0.21%। বছরে আগে লাভ পাইতেন আপনি 12,040 টাকা, এখন লাভ পাবেন 11,830 টাকা। এক্ষেত্রে বছরে আপনার 210 টাকা কম পাবেন। আর যদি আপনি 3 বছরের জন্য এই টাকাটা রাখেন অর্থাৎ 1 লাখ টাকা রাখেন, আগে পেতেন 12.03%, এখন পাবেন 11.82%। এক্ষেত্রে হারের পার্থক্য হয়েছে 0.21%। বছরে আগে পেতেন 12,030 টাকা আর এখন পাবেন 11,820 টাকা। এক্ষেত্রে সুদের হারে পরিবর্তন হয়েছে 210 টাকা। আপনি যদি পেনশনার সঞ্চয়পত্র রাখেন, এক্ষেত্রে আপনি যদি 5 বছরের জন্য এটা রাখেন, আগে সুদ পেতেন 12.18%, এখন পাবেন 11.98%। পরিবর্তন হয়েছে 0.20%। এক্ষেত্রে বছরে আগে যেমনটা আপনি পেতেন 12,180 টাকা আর এখন পাবেন 11,980 টাকা। এক্ষেত্রে আপনি বছরে 200 টাকা কম পাবেন। আর আপনি যদি পরিবার কিংবা ফ্যামিলি সঞ্চয়পত্র কিনে থাকেন, এক্ষেত্রে 5 বছরের জন্য যদি আপনি 1 লাখ টাকা রাখেন, এক্ষেত্রে আগে যেমনটা আপনি সুদ পেতেন 12.13%, এখন পাবেন 11.93%। সুদের হার কমেছে 0.20%। এক্ষেত্রে বছরে আগে পেতেন 12,130 টাকা, এখন পাবেন 11,930 টাকা। এক্ষেত্রেও আপনি 200 টাকা কম পাবেন। আবার আপনি যদি ডাকঘর মেয়াদি সঞ্চয়পত্র রাখেন 3 বছরের জন্য, এক্ষেত্রে আপনি আগে যেমনটা সুদ পেতেন 12.03%, এখন পাবেন 11.82%। হারের পার্থক্য হয়েছে 0.21%। আগে যেমনটা আপনি বছরে পেতেন 12,030 টাকা, এখন পাবেন 11,820 টাকা। এক্ষেত্রেও লাভের পার্থক্য হয়েছে 210 টাকা। এই 1 লাখ টাকায় আপনি বিষয়টা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন প্রথম স্কিমের বার্ষিক মুনাফার হার 0.20% থেকে 0.21% কমে গেছে এবং 1 লাখ টাকার হিসাব অনুযায়ী বার্ষিক মুনাফার হার 200 থেকে 210 টাকা কমে গেছে এবং আপনি যদি 10 লাখ টাকা বিনিয়োগ করেন সেখানে বাৎসরিক লাভে 2,000 থেকে 2,100 টাকা কম পাবেন। এক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে মুনাফার এই পরিবর্তনটি 2025 সালের 1 জুলাই থেকে কার্যকর এবং 31 ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে এবং এরপর পরিবর্তন হবে কিনা সেটা নতুন করে নির্দেশনা আসবে এবং পরবর্তী 6 মাস অর্থাৎ 2026 এর জানুয়ারি পর্যন্ত আবার নতুন হার আসতে পারে এবং বড় অঙ্কের বিনিয়োগে অর্থাৎ 7.5 লাখ টাকা যদি বেশি হয় মুনাফার হার আরো কমে যেতে পারে। আমরা দেখে নিচ্ছি 2 লাখ টাকা বা 2 লাখ, 3 লাখ, 5 লাখ এবং 10 লাখ টাকা কিরকম পরিবর্তন হয় সেই বিষয়ে আমরা বিভিন্ন রকম চার্টগুলো বিশ্লেষণ করব এখন। এবার আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা প্রতি 2 লাখ টাকায় আপনার কিরকম পরিবর্তন আসছে সেই বিষয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই হারের বিভিন্ন রকম পার্থক্যগুলো। আমি শুধুমাত্র দেখব কত বছর মেয়াদে এবং কত টাকা আপনি কম পাবেন আগের তুলনায়, সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাচ্ছি। এই 2 লাখ টাকা যদি আপনি 5 বছরের জন্য সঞ্চয়পত্র রাখেন তাহলে এখন আপনি কম টাকা পাবেন 420 টাকা। 3 বছরের জন্য যদি আপনি রাখেন তাহলে প্রত্যেক বছর আপনি 420 টাকা কম পাবেন। 2 লাখ টাকা যদি আপনি পেনশনার সঞ্চয়পত্র রাখেন এক্ষেত্রে আপনি কম পাবেন 400 টাকা। পরিবার বা ফ্যামিলি সঞ্চয়পত্র যদি আপনি রাখেন 2 লাখ টাকা তাহলে বছরে আপনি কম পাবেন 400 টাকা। আর ডাকঘর মেয়াদি যদি আপনি সঞ্চয়পত্র রাখেন তাহলে আপনি 2 লাখ টাকায় 420 টাকা বছরে কম পাবেন। এক্ষেত্রে আপনার জন্য বিশ্লেষণ হচ্ছে যে 2 লাখ টাকা বিনিয়োগে বছরে 400 থেকে 420 টাকা কম লাভ পাওয়া যাবে নতুন করে, অর্থাৎ 5 বছর মেয়াদে এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে 2,000 টাকা পর্যন্ত। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনি যদি প্রতি বছর
2 লাখ টাকা করে সঞ্চয়পত্র রাখেন তবে 2025 সালের দ্বিতীয়ার্ধে আপনার মুনাফা গত 6 মাসের তুলনায় কম হবে। নিয়মিত সঞ্চয়কারী এবং অবসরপ্রাপ্তদের এই পরিবর্তন হিসেব করে পরবর্তী বিনিয়োগের কৌশল ঠিক করা দরকার। এবার আমি দেখাবো 3 লাখ টাকা বিনিয়োগে আপনি এবার বছরে কত টাকা কম পাবেন। 5 বছর মেয়াদি যদি আপনি সঞ্চয়পত্র রাখেন সেই ক্ষেত্রে 630 টাকা কম পাবেন। 3 মাস অন্তর যদি আপনি মুনাফা স্কিম রাখেন তাহলে 630 টাকা কম পাবেন এক বছরে 2 লাখ টাকায়। পেনশনার সঞ্চয়পত্র যদি আপনি রাখেন 3 লাখ টাকায় 600 টাকা আপনি কম পাবেন আগের তুলনায়। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে ঠিক একই রকম আমরা দেখতে পাচ্ছি 600 টাকা কম পাবেন 2 লাখ টাকায় এক বছরে। ডাকঘর মেয়াদি যদি আপনি সঞ্চয়পত্র রাখেন এক্ষেত্রে 3 লাখ টাকায় আপনি বছরে 630 টাকা কম পাবেন। এরপর আমরা দেখে নিচ্ছি 5 লাখ টাকা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি কত টাকা কম পাবেন সে বিষয়ে। 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র যদি আপনি রাখেন 5 লাখ টাকায় আপনি বছরে কম পাচ্ছেন 1050 টাকা। 3 মাস অন্তর যদি আপনি মুনাফা স্কিম রাখেন তাহলে বছরে আপনি কম পাচ্ছেন 1050 টাকা। পেনশনার সঞ্চয়পত্র যদি আপনি রাখেন এক্ষেত্রে আপনি কম পাবেন 1000 টাকা। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি 5 লাখ টাকায় বছরে 1000 টাকা কম পাবেন। ডাকঘর মেয়াদি সঞ্চয়পত্র 5 লাখ টাকায় আপনি 1050 টাকা কম পাবেন। এক্ষেত্রে আপনি বছরে যে লাভটি পাচ্ছেন 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র হলে 59,150 টাকা। তারপর 3 মাস অন্তর যদি আপনি মুনাফা স্কিম রাখেন তাহলে 59,100 টাকা। পেনশনার সঞ্চয়পত্র যদি আপনি রাখেন 5 লাখ টাকায় আপনি বছরে সুদ পাবেন 59,900 টাকা। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাবেন আপনি 59,650 টাকা 5 লাখ টাকায়। ডাকঘর মেয়াদি যদি আপনি সঞ্চয়পত্র রাখেন তাহলে 59,100 টাকা পাবেন বছরে 5 লাখ টাকায়। আর এরপর আমরা দেখে নিচ্ছি প্রতি 10 লাখ টাকায় আপনি কিরকম টাকা পার্থক্য পাবেন এবং কত টাকা মুনাফা পেতে পারেন প্রত্যেক বছর সেই বিষয়ে। আপনি যদি 10 লাখ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র হিসাবে আপনি এখন বছরে মুনাফা পাবেন 1,18,300 টাকা। পার্থক্য হচ্ছে 2,100 টাকা। 3 মাস অন্তর যদি আপনি মুনাফা স্কিম রাখেন সেক্ষেত্রে বছরে লাভ পাবেন 1,18,200 টাকা এবং বছরে আপনি কম পাবেন 2,100 টাকা। পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি 10 লাখ টাকায় এক বছরে মুনাফা পাবেন 1,19,800 টাকা এবং বছরে আপনি কম পাবেন 2,000 টাকা। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনি বছরে মুনাফা পাবেন বর্তমান 10 লাখ টাকায় 1,19,300 টাকা আর বছরে কম পাবেন আপনি 2,000 টাকা। ডাকঘর মেয়াদি যদি আপনি সঞ্চয়পত্র রাখেন তাহলে 10 লাখ টাকায় আপনি পাবেন 1,18,200 টাকা এবং বছরে আপনি 2,100 টাকা কম পাবেন এই 10 লাখ টাকায়। এবং এই ক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য হচ্ছে মুনাফার হারে সামান্য কমতি হলেও বড় অঙ্ক বছরে 2,000 টাকার বেশি পার্থক্য হয়ে যাচ্ছে। যারা মাসিক মুনাফা নিচ্ছেন তাদের মাসিক আয়ও 160 টাকা থেকে 170 টাকা পর্যন্ত কমে যাচ্ছে। তাই পরবর্তী মেয়াদে পূর্ণ বিনিয়োগের সময় মুনাফার হার এবং বিনিয়োগ সীমা উভয়ই হিসেব করে নেওয়া গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন 2025 সালে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য যে 1 লাখ টাকা 2 লাখ টাকা বা 3 লাখ কিংবা 5 লাখ কিংবা 10 লাখ টাকায় কত টাকা পরিবর্তন হলো এবং আপনি বছরে কত টাকা মুনাফা পেতে পারেন সবগুলো এই চার্টগুলো থেকে আপনি স্ক্রিনশট দিয়ে আপনি বাকি বিষয়গুলো আপনারা ইনফরমেশনগুলো সংগ্রহ করতে পারেন। যেমনটা আমরা দেখে নিচ্ছি আগে কত পার্সেন্ট ছিল আর বর্তমান হচ্ছে কত পার্সেন্ট এবং আগে আপনি কত টাকা পেতেন এবং বছরে আপনি এখন কত টাকা পাচ্ছেন এই চার্টগুলো থেকে। এই চার্টগুলো আপনার জন্য একটা পূর্ণাঙ্গ ধারণা দিবে সঞ্চয়পত্র লাভের ক্ষেত্রে এবং যারা নতুন করে সঞ্চয়পত্র রাখতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হতে যাচ্ছে। কেননা এই সঞ্চয়পত্রের লাভের থেকে আপনি অন্যান্য ব্যাংকের বিষয়গুলোতে তুলনামূলকভাবে একটা ইনভেস্ট করতে পারেন। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে সঞ্চয়পত্র থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে যেগুলো হচ্ছে ঝুঁকি মুক্ত সেই জায়গাগুলোর তুলনায় সঞ্চয়পত্রে এখনো টাকা রাখার সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বেশি বেনিফিট দিয়ে থাকে। আর আপনারা জানেন যে সঞ্চয়পত্র হচ্ছে একটি সরকারি আমানত, এক্ষেত্রে আপনার টাকা মিস হবার কোনো সম্ভাবনা নাই। আর বর্তমান যেহেতু ব্যাংক খাতে বিভিন্ন ব্যাংকগুলো দুর্বল অবস্থা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে টাকা উত্তোলন নিয়ে বেশি ঝামেলা হয়। আর যে ব্যাংকগুলো সবচেয়ে বেশি সুদ দিয়ে থাকে সেই ব্যাংকগুলো সবচেয়ে বেশি পরিমাণে ঝুঁকিতে রয়েছে। তো এক্ষেত্রে আপনি আপনার চিন্তা ভাবনা খাটিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন আপনার টাকাটি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।